কোরিয়ান ডিম ভাত তৈরি করব। এখান থেকে একটা ক্রিম নেই, এর ভেতরে 10টা আছে। আমি ইতিমধ্যে একটা বানাইছি, আর এখান থেকে আরেকটা নিলাম। এই ম্যাটটা লাগবে, এই যে পাতায় দিলাম। ভাত নিব। এই ভাতটা একেবারে পাতলা করে বসাবো, যদি লাগে আর একটুখানি ভাত নিয়ে নেব, পাতলা করে পাতলা করে। ঠিক এইভাবে পাতলা করে একেবারে নিয়ে নেব একবার ভাতগুলো। তারপরে এইটার নাম হচ্ছে উয়ং। উয়ং একটা গাছের শেকড়, গাছের ডাল, গাছের ডাল। শসা, ধানমুজি, মূলা দিয়ে তৈরি করা। তারপর ডিম, এতগুলো ডিম দিলে বেশি হয়ে যাবে নাকি? ডিম, তারপর হচ্ছে গাজর। এই হচ্ছে গাজর, গাজর, কাঁকড়ার মাংস। ওকে, এবার এটাকে রোলিং করতে হবে। রোলিং করার সময় এই কর্নার থেকে ধরতে হবে, আর এই পাশ থেকে ভেতরের দিকে একটু চাপ দিয়ে ঢুকাই দিতে হবে, চেপে চেপে। আবার এটাকে একটু ধরে উঁচু করে ভিতরের দিকে এটাকে চাপ দিয়ে, আবারও এটাকে উঁচু করে চাপ দিলে পরে এই ডিম ভাত কোরিয়ার লোকজনদের খুবই পছন্দের এবং জনপ্রিয় একটি খাবার। গুগলে সার্চ করে দেখতে পারেন ডিম ভাত। তো এটাকে আমি এখন এইরকম রোল করে, একেবারে রোল করে আর একটুখানি নিয়ে হয়ে গেছে। ওই এই যে ডিম ভাত, এই হচ্ছে ডিম ভাত। এখন এটাকে কাটতে হবে, কিন্তু কাটার আগে কি করতে হবে, এই যে জয়েন্টটা আছে, এই জয়েন্টটা নিচের দিকে এখানে সিসেমি অয়েল বা ছামখিরুম আছে, সিসেম অয়েল। এখন উপরের দিকে একটুখানি একটু লাগাই দিয়া ফাললাম, মানে কোরিয়াতে নিতে, কোরিয়ান ভাষা, একটুখানি লাগাই দিলাম। এরপরে কাটবো। কাটার সময় একটা ধারালো ছুরি নিতে হবে, একেবারে শেষেরটা একটু বড় রাখতে হবে, কারণ এটা হচ্ছে গোড়া, বুঝছেন? এই হচ্ছে ডিম ভাত। তাই শেষেরটা আমি একটু বলি যে ফুল, একটু ফুল হয়, ফুল সুন্দর লাগে। তারপর এগুলো আপনি একটু পাতলা করতে পারেন বা একটু বড় করতে পারেন। অবশ্যই ধারালো ছুরি নেবেন যাতে কাটতে সুবিধা হয়। আমি আজকে 2 পদের ভাত মিলাই নিছি, ভাত ছিল না ঘরে। কেমন হচ্ছে দেখতে? এই যে ডিম ভাত, ডিম ভাত, কোরিয়ান ডিম ভাত। কোরিয়ান ডিম ভাত, ডিম ভাত, এই যে ডিম ভাত। এখানে একটু আগে আরেকটা তৈরি করছিলাম, এইটার উপরে সুন্দর করে যদি দেই, একটু সাজায় গোছাইয়া, আরো তৈরি করব। এই হচ্ছে ডিম ভাত। একটা ছবি তুলি, কি বলেন? এই ডিম ভাত খাইতে কেমন? খুবই মজার, একটা খেয়ে দেখবো। সেই স্বাদ। এইভাবে ডিম ভাত আপনারা ঘরেই তৈরি করতে পারবেন, খুবই মজার। দুঃখের কথা কি কব, বুঝছেন? এটা ডিম ভাত এগুলা এই যে তৈরি করতেছি, এখন আপনাদের সঙ্গে একটু কথা বলি। আমাদের বাড়ি, আপনারা জানেন আমার ভিডিওগুলো যারা দেখেন, যে আমাদের বাড়ি গ্রামে, বাংলাদেশের। আমার মা থাকেন, আমার ভাই বোনেরা অনেক দূরে থাকে, আমার বাবা নাই। আর এই যে আমাদের বাড়িতে, বুঝছেন, আমাদের বাড়ি হচ্ছে একেবারে গ্রামের ভেতরে। চারিপাশে ওই যে কচা গাছ আছে, সে কচা গাছের বেড়া দেওয়া, তার দিয়ে ঘেরা দেওয়া, হ্যাঁ, গাছগুলোর সাথে তার দিয়ে পেঁচাই পেঁচাই করা, বাইন্দে বাইন্দে দেওয়া।
তো সচরাচর কেউ ঢুকতে পারে না, দরজা আছে, যদি কেউ আসে তো ওইখানে এসে জিজ্ঞাসা করে বা বলে যে ও কাকি বা চাচি খালা আসছি, দরজা খুললেন, মা গিয়া দরজা খুলে নিয়ে আসে। তো এই দরজা ভাইঙ্গা চোরেরা চুরি কইরা মানে দিনের পর দিন প্রতিদিন কিছু কিছু জিনিসপত্র নিয়ে যায়। মানে এত এত চোর, আগে যে চুরি হইতো না এমন না, আগেও চুরি হয়েছে, প্রচুর চুরি হয়েছে, ফল ফলাদি তো রাখাই যায় না, গাছে সব কিছু নিয়ে যাবে, ডাব নিয়ে যাবে, আম নিয়ে যাবে। ডাব তো কোনো সময় গাছে রাখা যায় না, আম রাখা যায় না, অন্যান্য ফল ফলাদিও নিয়ে যায়। তা এইবার চুরিটা একটু বেশি রকমের হয়েছে। ডিপ টিউবওয়েলের মাথা ভাঙ্গা, বুঝছেন, এক সাইড থেকে মাথা ভাঙ্গা মোড়াইয়া নিয়ে গেছে। এইটা মানে কোনো মানুষের কি কাজ? মানে কিভাবে? আমার মা বিধবা মানুষ, বাড়িতে থাকে, এই যে কলের মাথা ভাঙ্গা নিয়ে যাওয়া, মানে কিভাবে নিয়ে যেতে পারে এইভাবে? মানে আমার না আসলেই হয় না যে কিভাবে এত চোর কিভাবে এইভাবেই করে, যে কোনো মানে আমার না আসলে মাথায় ঢোকে না যে আমাদের দেশটার উন্নতি কিভাবে হবে, কিভাবে আমাদের দেশের উন্নতি হবে যে এইভাবে চুরি করতে থাকে, দিনের পর দিন চুরি করতে থাকে। আর সবচাইতে আশ্চর্যের বিষয় হচ্ছে কি, আমাদের এই এলাকাতে চুরি হইলে পরে কেউ কোনো কথা বলে না, কেউ কোনো কথা বলে না, প্রতিবাদ করে না, কেউ পুলিশের কাছে রিপোর্ট দেয় না। কারণ রিপোর্ট দিলে পরে চুরিটা আরও বেশি বাইরে যায়, আরও বেশি পরিমাণে হইতে থাকে। গত কয়েক মাস আগে আমাদের বাড়ির পাশে আরেকজনের নতুন ট্যাঙ্কি বসাইছে, মানে বাড়ির ছাদের উপরে নতুন ট্যাঙ্কি বসাইছে, পানি ভর্তি করে সেই ট্যাঙ্কি নিচে ফেলাইয়া দিছে কারাবাকে। মানে এইটা নিয়ে উনি রিপোর্ট করছে, এরও কোনো প্রতিকার নাই, কোনো কিচ্ছু নাই, কোনো না। মানে আমাদের কারো কাছে রিপোর্ট দেওয়া বা করা, আমার মনে হচ্ছে এই কান্দে শুনে এই কান্দে বাই করে ফেলাম। তারপরে আরেকটা হচ্ছে, এবং এইটাও সত্য যে রিপোর্ট করার পরে যারা আরেকজন আছে, অন্য আরেকজনের কথা বলতেছে, যে কোনো রকম তদন্ত ছাড়া, কোনো রকম খোঁজ খবর নেওয়া ছাড়া যে যেভাবে রিপোর্ট করছেন তাদেরকে ধইরা এমনভাবে ধোলাই দিছে সেই বাচ্চাগুলান রে, ছেলেগুলান রে, যেটা কখনো মানুষের কাছে কখনো কাম্য না। কোনো একটা ব্যাপার ঘটলে পরে যে একটা তদন্ত হইতে হবে বা কোনো একটা কিছু খোঁজখবর নিতে হবে, এমন কিচ্ছু না। যার ক্ষমতা যে রিপোর্ট করবে, মানে তার অবস্থার পরিপ্রেক্ষিতেই সেইগুলোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটা কি ধরনের আমি ঠিক আসলে জানি না যে কেমন কি ব্যবস্থা। মানে আমরা কি দিন দিন পিছাইয়ে যাইতেছি? আমরা কি আমাদের নৈতিকতা, আমাদের সামাজিক দায়িত্ববোধ, আমাদের সমস্ত কিছু থেকে পিছনে পড়ে যাচ্ছি? কোনো কথা বললে বলবে কি, এই তো আসো দেশে তোমার হবে আনে। আমাদের প্রতিবেশীরা হয়তো বা যারা আছেন বিপক্ষে, তারাই বলবে না আসো দেশে, তা তুমিও আসবা, তোমার পরিবার আসবা না, তখন দেখে নেব অনে। এই হচ্ছে কাহিনী, এই হচ্ছে কাহিনী। তা আমি জানি না আসলে এইটা কেন এইভাবে চুরি চামারি, এটা তো চুরি চামারি। একটা টিউবওয়েলের মাথা খুললে নিয়ে যাওয়া, ফল ফলা দিয়ে নষ্ট করে ফেলা, ফল ফলা দিয়ে চুরি করে নিয়ে যাওয়া, এইগুলো কি কোনো দিন মানুষের পক্ষে শোভা পায়? কোনো মানুষের পক্ষে শোভা পায় এগুলা কারো 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 কাছে কাম্য না। মানে এমনভাবে আমি জানলাম আজকে ব্যাপারটা, আমার মাও করতে পারে না, মানে সেই এক অন্যরকম যে আসলে কি দিয়া কি হইতেছে, চুরিটা যে করতেছে বা কারা করতেছে এর কোনো প্রতিকার নাই কেন? এটা দীর্ঘদিন ধরে হয়ে আসতেছে। আগে কি হইতো জানেন? কলা গাছ ছিল আমাদের বাড়িতে, প্রচুর কলা গাছ ছিল। সেই কলা গাছের মানে ছোট থেকে বড় হওয়া পর্যন্ত 13টা 14টা কাইন ধইরা চুরি হয়ে যায়। এটা বহু বছর আগের কাহিনী। মানে কাইন ধইরা সব নিয়ে যাইত। সেইটা থেকে আমরা অনেক দুঃখ পাইয়া কী করছে বাবা, তারপর আমার আব্বা সমস্ত কলা গাছ কেটে ফেলাইছে। তারপরে পুকুরে মাছ চাষ হইতো। এখন এই মাছ চাষ হওয়ার পরও এই মাছও, বুঝছেন, জাল দিয়ে টাইনা নিয়ে যায়। বিশ্বাস করবেন কিনা জানি না, মানে আমাদের বাড়ির কাহিনী বললে পরে শেষ হবে না। আমরা তো খুলনাতে থাকতাম, তারপরে গ্রামের দিকে চলে গেলাম, ওইখানে পুকুর কাটা হয়েছে, মাছ ছাড়া হয়েছে সেই পুকুরে। মানে এই কাহিনীগুলো বলতে থাকলে আপনারা বলবেন কি এত মানে আপনাদের ধৈর্য দিছে? আসলে কিন্তু ধৈর্য দিছে, আমরা ধৈর্য ধরছি প্রচুর পরিমাণে, মানে সে এক অন্য আমাদেরই ধৈর্য শক্তি। পুকুরে প্রচুর মাছ, বড় বড় মাছ। আব্বা গিয়া বস্তা, এসে ভুসির বস্তা যেটা মাছে খায়,
সেই ভুসির বস্তা পুকুরের মাঝখানে দড়ি দিয়ে বাইন্দা দিয়ে আসছে। বিশ্বাস করবেন না, পরের দিন যাইয়া দেখছে ভুসির বস্তা নাই।